দেখেন a প্লাস বি প্লাস সি গুণন কি a প্লাস বি প্লাস সি। পর্যায়ক্রমে মনে করো বি প্লাস সি নেই, এ দিয়ে সবাই গুণ করবো, তাহলে কি এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে প্লাস কত এ বি প্লাস কত এ সি। এবার বি দিয়ে সবাই গুণ করবো, তাহলে কি প্লাস, তাহলে এ বি আবার কি বি আর বি গুণ করবো বি স্কোয়ার বি প্লাস প্লাস কত বি সি। এবার এটা দেখো, এবার সি দিয়ে সবাইকে প্লাস কত এ সি প্লাস কত বি সি প্লাস কত সি স্কোয়ার। এবার একটু আমরা খেয়াল করি, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার কি আছে নেই, তাহলে স্কোয়ারটা এখানে লিখলাম। এখানে প্লাস এ বি আছে, এখানে প্লাস এ বি আছে, আর কি আছে নাই, তাহলে প্লাস টু এ বি লিখলাম, প্লাস টু এ বি লিখলাম। এখানে এসি আছে, এখানে এসি আছে, প্লাস কত টু এসি লিখলাম। আর তারপরে কি এখানে বিসি আছে, এখানে কি বিসি আছে, প্লাস কি টু বিসি লিখলাম। এখানে কি বি স্কয়ার আছে, আর বি স্কয়ার কি আছে নাই, তাহলে এখানে বি স্কয়ার লিখলাম, এখানে সি স্কয়ার আছে আর নেই, সি স্কয়ার লিখলাম। তাহলে আমি একটু সাজিয়ে লিখতে পারি স্কয়ার, তারপরে কি বি স্কয়ার লিখবো, বি স্কয়ার তারপরে কি প্লাস কি সি স্কয়ার, সাথে কি থাকবে টু এ বি প্লাস টু এসি প্লাস টু বিসি। এটা অঙ্ক 4.1 সহজ অঙ্ক, কিন্তু আমার কোমলমতি শিক্ষার্থীরা যখন 6 থেকে সপ্তম শ্রেণীতে ওঠে তাদের জন্য হঠাৎ করে এই ধরনের অঙ্ক সামনে এসে যায়, তাদের জন্য কঠিন হতে পারে। অনেকেই একটু বোঝে, অনেকে বোঝে না। বেশিরভাগ স্টুডেন্ট মিডল কোয়ালিটি স্টুডেন্ট তারা বুঝতে পারে না, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিলে ইনশাআল্লাহ তারা সুন্দরভাবে তারা বুঝতে পারে এবং পর্যায়ক্রমে অঙ্কগুলো করতে পারে। আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা রাখি তোমরা বুঝতে পারবা। এখানে আমরা যে নিয়মের অঙ্কগুলো করে আসলাম গুণ অঙ্ক, সেটারই নিয়মে এবার আমাদেরকে একটা প্রমাণ করতে বলছে। 25 নাম্বার এখানে এ সমান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, এ সমান হলো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এবং বি সমান কত এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান কত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে মানে কি, এটা বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে কি সমান দেখাইতে বলছে। এখন দেখো কথা বলো, এখানে এ বি, এই যে এখানে এ বি দেওয়া আছে, এ এবং কি বি দেওয়া আছে, এখানে এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এটা কি অবস্থা, গুণ অবস্থা, মানে এর মান এবং বি এর মান কি অবস্থা আছে, গুণ অবস্থা, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। তাহলে চলুন দেখা যাক অঙ্ক করে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আর প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে এ সমান লিখবো যা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস কত এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কয়ার, এবং এবং বি সমান দেওয়া আছে দেখেন এক্স মাইনাস কত ওয়াই। কিন্তু আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে কি আমাকে লিখবো হলো বাম পক্ষ, বাম পক্ষ লিখবো আমি বাম পক্ষ সমান এ বি, এ বি লিখবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারবে এ বিটা কি অবস্থাতে গুণ আছে, তাহলে এর মান কি, এই যে এর জায়গায় এর মানটা বসাতে এক্স স্কয়ার প্লাস কত এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কয়ার, এবং গুণ আছে গুণ করে দেব, তাহলে বি সমান কত এক্স মাইনাস ওয়াই। আশা করি এখন তো তোমরা বুঝতে পেরেছো কি এখন কি করতে হবে, তাহলে এই এক্স দিয়ে সবাইকে কি করতে হবে, গুণ করতে হবে, এবং মাইনাস ওয়াই দিয়ে সবারই গুণ করতে হবে। পর্যায়ক্রমে তাহলে করি, তাহলে এক্স দিয়ে সবারই গুণ করি, এক্স আর এক্স গুণ করলে এক্স কিউব গুণ করলে এক্স কিউব হয়, এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাস, এখানে এক্স আছে এখানে এক্স এক্স স্কয়ার, আর এখানে কি ওয়াই আছে ওয়াই, আর এখানে প্লাস এখানে প্লাস প্লাস, তাহলে এক্স থাকলো আর হলো কি ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার। এবার দেখো মাইনাস ওয়াই স্কয়ার দিয়ে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার কে কি করে গুণ করবে, এর মাইনাস এখানে কি আছে কিছু নাই, চিহ্ন মানে কি প্লাস আছে, প্লাস মানে কি মাইনাস দিলাম, তাহলে এখানে এক্স স্কয়ার এখানে ওয়াই এক্স স্কয়ার ওয়াই থেকে গেল, এখানে মাইনাস এখানে প্লাস 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 মাইনাস, তাহলে এখানে ওয়াই আর এখানে এক্স, এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে কত ওয়াই স্কয়ার, এখানে মাইনাস এখানে কি প্লাস প্লাস মানে কি মাইনাস ওয়াই স্কয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখেন এখানে এখানে এক্স কিউব, এখানে কোনো সংখ্যা মানে কোনো চলকে এক্স কিউব আছে নেই, তাহলে এক্স কিউব রেখে দিলাম। এখানে এক্স স্কয়ার ওয়াই, এক্স এর পুরো স্কয়ার এবং ওয়াই, এক্স এর পুরো স্কয়ার এবং ওয়াই, এখানে মাইনাস এক্স এইটা আর এখানে দেখেন মিলে যায়, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে, এটা কি হবে কাটা যাবে। এবং দেখেন এখানে এক্স ওয়াই স্কয়ার, এখানে এক্স ওয়াই স্কয়ার, তার মানে এখানে প্লাস আছে এখানে মাইনাস, এটা কি কাটা, তাহলে থেকে কি মাইনাস কি ওয়াই কিউব, যেটা আমাকে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, যেটা আমাকে বলেছে এই যে এ বি সমান কত এক্স স্কয়ার মাইনাস ওয়াই কিউব, এই যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই, তাহলে আমি লিখবো
বাম পক্ষ সমান কি ডান পক্ষ। কি বলছে আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। প্রমাণিত এখানে প্রমাণ করতে বলে নাই, শুধু এ বি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগের মতো নিয়ে দেওয়া আছে এ ইকুয়াল কত এ স্কয়ার মাইনাস কি এ বি প্লাস কত বি স্কয়ার, এবং বি ইকুয়াল কত দেওয়া আছে এ প্লাস বি। আমাকে বলছে মান নির্ণয় করতে, মান নির্ণয় করতে বললে আমি লিখবো প্রদত্ত রাশি। কিন্তু মনে রাখতে হবে যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ, যদি দেখাইতে বলে তারপর বাম পক্ষ ডান পক্ষ, কিন্তু মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি এ বি সমান কত এ বি দেওয়া আছে, তাহলে এ বি লিখলাম। এ এর জায়গা হলো কি এই যে মানটা বসাবো এ স্কয়ার মাইনাস কত এ বি প্লাস কত বি স্কয়ার, তারপরে গুণ, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই গুণ অবস্থা আছে, তাহলে বি এর মান কত এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, আগের বেতনের অঙ্ক যে গুণ মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা দিয়ে এটা গুণ করি। তাহলে চলুন দেখা যাক এ কিউব, তারপরে কি মাইনাস এ আর এ গুণ করলে এ স্কয়ার, সাথে কি আছে বি আছে, এবং এখানে প্লাস এখানে প্লাস প্লাস, তারপরে কি এ কি আছে বি স্কয়ার। এবার বি দিয়ে সবারই গুণ করব, তাহলে এখানে প্লাস এ স্কয়ার বি বি, এবং কি এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস কি মাইনাস এর এ আর বি, এখানে এ আর বি গুণ করব বি স্কয়ার, আর তারপরে এখানে প্লাস প্লাস এ বি আর বি কিউ বি স্কয়ার গুণ করলে বি কিউব হয়। এবার আমরা কাটাকাটি বা যোগ বিয়োগ করি। এখানে এ কিউব আছে কোন সংখ্যা, এখানে চলক এ কিউব নেই, তাহলে এ কিউব লিখি মাইনাস এ স্কয়ার বি, এখানে দেখেন মাইনাস এ স্কয়ার বি, তারপরে এখানে কি মাইনাস এ স্কয়ার বি এ স্কয়ার বি এ স্কয়ার বি এ স্কয়ার বি, এখানে মাইনাস স্কয়ার বি, এখানে এই যে মাইনাস স্কয়ার বি, এখানে প্লাস স্কয়ার বি, তাহলে এটা কি কাটা, তারপর এ বি স্কয়ার, এখানে মাইনাস এ বি স্কয়ার, তাহলে এটা কাটা, সাথে কি থাকে প্লাস কি বি কিউব। এই শিক্ষার্থী প্লাস বি কিউব কেন, এই যে বি এর পাশে কোন চিহ্ন আছে প্লাস আছে, তাই প্লাস দিলাম, আর সাথে বি কিউব, এটাই आंसर। এটাই নির্ণয় মান প্লাস 1 ইনটু a - 1 ইনটু k স্কয়ার প্লাস 1 ইকুয়াল কত a টু দি পাওয়ার 4 - 1। এখানে দেখাইতে বলছে, মানে দেখা হয় যে প্রমাণ করে, তাহলে বাম পক্ষ সমান কি ডান পক্ষ প্রমাণ করতে হবে। চলুন দেখা যাক অঙ্কটা করার চেষ্টা করি আমরা। এখানে যেহেতু বাম পক্ষ, তাহলে সমাধান সমাধান বাম পক্ষ ইকুয়াল কি দেওয়া আছে a প্লাস 1 দেওয়া আছে, a মাইনাস 1 দেওয়া আছে, এবং কি a স্কয়ার প্লাস কত 1 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এই দুটো আগে গুণ করব, এই দুটো, তাহলে a এর সাথে a গুণ করব, এর সাথে a গুণ করে স্কয়ার, a এর সাথে 1 গুণ করলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস a ওকে a, তারপরে 1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে এখানে প্লাস এখানে প্লাস 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 a, তাহলে a ওকে a, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস 1 ওকে 1, এটা সাথে কি থাকলো অবশিষ্ট a স্কয়ার প্লাস কত 1 থাকলো। এবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে a স্কয়ার আর a স্কয়ার নেই, তাহলে a স্কয়ারটা আমি লিখতে পারি, তারপর এখানে মাইনাস a এখানে প্লাস a, এটা কি কাটা, তাহলে থাকে মাইনাস 1 থাকে, ইনটু এখানে কি a স্কয়ার প্লাস কত 1 থাকে, যেটা অবশিষ্ট ছিল এটা। এবার দেখেন এটা a মাইনাস 1, এটা a স্কয়ার কাটা হলে a টু দি পাওয়ার 4 হয়, তারপর এটা প্লাস এখানে প্লাস 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 এখানে a স্কয়ার এবং এখানে মাইনাস 1 দিয়ে সবাইকে গুণ করতে হবে, এখানে মাইনাস এখানে প্লাস 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 মাইনাস a স্কয়ার, আর এখানে মাইনাস এখানে প্লাস 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 কি মাইনাস 1 কে 1। তাহলে দেখেন এখানে a টু দি 4, এখানে কি a টু দি 4 আছে নাই, তাহলে a টু দি 4 আমরা লিখতে পারি, তারপরে এখানে প্লাস স্কয়ার এখানে মাইনাস, এটা কি কাটা, আর তারপরে মাইনাস 1, যেটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান কি ডান পক্ষ এখানে দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো প্রমাণিত সমাধান করব। 28 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো এখানে দেখাও যে 27-এর মতনই দেখাও যে
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমাকে প্রমাণ করতে হবে এক্স টু দি ফোর মাইনাস ওয়াই টু দি ফোর। চলুন সেম 28 নম্বর 27 নম্বর অঙ্ক যেভাবে করেছি ওইভাবে আমরা পর্যায়ক্রম গুণ করে অঙ্ক করলে পরে অঙ্কটা হয়ে যাবে। চলুন দেখা যাক আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান এক্স প্লাস, দেখি বাম পক্ষ, তাহলে এটা বাম পক্ষ, বাম পক্ষ সমান এক্স প্লাস কত ওয়াই আর এক্স মাইনাস কি ওয়াই এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখেন এটা এই প্রথমে এই দুইটা আমি গুণ করব আর এটা রেখে দেবো, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে এ প্লাস এক্স আর এখানে মাইনাস মাইনাস এক্স ওয়াই, আবার ওয়াই দিয়ে ওই দুইটাকে গুণ করবো, তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস, তাহলে এক্স ওয়াই আর প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এবার অবশিষ্ট থাকলো এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এটা থাকলো। এবার এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার নেই, তাহলে এক্স স্কোয়ার এখানে লিখতে পারি, এখানে মাইনাস এক্স হয় এখানে প্লাস এক্স, এটা অবশ্যই কেটে যায়, তারপরে মাইনাস কি ওয়াই থাকে ওয়াই স্কোয়ার থাকে এটা, আর সাথে ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এবার পর্যায়ক্রমে আবারও গুণ করবো, এই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি ফোর, আমি প্লাস এখানে প্লাস 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 প্লাস, তাহলে এক্স স্কোয়ার এবং কি ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে সবাই গুণ করবো, এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মানে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার কি ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কত ফোর। প্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে এক্স টু দি ফোর আছে, এখানে আর কোনো এক্স টু দি ফোর নেই, তাহলে এক্স টু দি ফোরটা আমি লিখি, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এবং মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা অবশ্যই কেটে যায়, তাহলে থাকে হলো ওয়াই টু দি পাওয়ার কত ফোর। আর তাহলে বাম পক্ষ সমান কি বাম পক্ষ, বাম পক্ষ সমান কি ডান পক্ষ, কি বলছে দেখাইতে বলছে, দেখানো হলো, দেখানো হলো।